কি করছিস? না বল একটু কি? নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এনেছি, একটু দেরি হয়ে গেছে, এখন সকাল 10টা বাজে। রিওকে আমি এখন খেতে দিতে পারিনি, মানে সকাল থেকে একটু পড়াচ্ছিলাম। এমনি সকালে একবার খাইয়ে দিয়েছি, আমি মুসলি খাইয়ে দিয়েছি, আর ভাতটা দেওয়া হয়নি। তেল গরম হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে দিই। সবজি ধোয়া হয়নি, এই যে সবজিগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর আমার সবজি মানে সব রকম মিক্স থাকবে, তো আজকে আর সবজি কাটা দেখালাম না। আর এখানে কিন্তু গাজর, তারপরে হচ্ছে কুমড়ো, আলু, বিনস, আর আমি ঝিঙে দিয়েছি। ঝিঙে দিয়ে তবে করছি, সোয়াবিনের তরকারি করছি। আর কালকে ভাবছি পিঠে দিয়ে করবো। আমি কেন সোয়াবিন এই কারণে করি, সে আজকে এমনি তো নিরামিষ, আর হচ্ছে কি বলে, যারা খেলে স্যার বলেছেন যে সোয়াবিনটা বেশি করে খাওয়াতে ওদের। আর ইও দেখেছেন কত রোগা। ডিম তো অবশ্যই খাওয়াতে, প্লাস নিরামিষের দিনে কী খাওয়াবো বলুন? তো সোয়াবিনটাই আমাদের হাতিয়ার, সোয়াবিনটাই হচ্ছে আমাদের হাতিয়ার বাঙালিদের। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জানলা খুললে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কি বলবো, পুরো অন্ধকার আসছে। এগুলো দিয়ে দেবো, সব একসাথে দিয়ে দেবো। কি করছিস? না বল একটু কি? না না কিছু এটা করছি না। চলে এসছে। বেশ অনেক দিন ধরেই মোমো খাওয়ার ইচ্ছা ছিল। রিয়া বলল, মা চলো আজকে সন্ধ্যেবেলা আমরা একটু মোমো পার্টি করি। তো সেই জন্য ছেলের কথা শুনে আর আমারও খাওয়ার ইচ্ছে ছিল, তো সেই জন্য একটু মোমো নিয়ে নিলাম। ওইদিকে দেখি আবার নুডলস ভাজছে, তো সেই জন্য দেখছি মোমো খেতে ইচ্ছা করছে, আবার নুডলসটা দেখে নেওয়ার শখ হলো। তো সেই জন্য মোমো একটু নিয়ে নিলাম, আর হাফ প্লেট একটু নুডলস নিয়ে নিলাম। এখন যেহেতু ওয়েদারটা একটু হলেও ভালো আছে, তো সেই জন্য এইসব খাবারগুলো নিয়ে চলে আসলাম। গরমকাল পড়লে মোমোর কথা ভুলে যাই, আর নুডলসের কথাও ভুলে যাই। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই এগ রোলটা খাওয়া হয়ে থাকে, কিন্তু বাদ বাকি অনেক কিছুই খাওয়া হয় না। তো সেই জন্য ভাবলাম আজকে একটু মোমো পার্টি আর নুডলস পার্টি হয়ে যাক। হোক না ফাস্ট ফুড, কিন্তু মাঝে মাঝে সবারই কিন্তু এই সব খেতে মন চায়। সেই জন্য আমিও নিয়ে চলে আসলাম। আর এই দেখুন, এই দোকানের নুডলসটা এত সুন্দর বানায় আর এত কম প্রাইস, তা বলার অপেক্ষা রাখে না। সত্যি এই দোকানের চিকেন নুডলস বলুন আর এমনি প্লেন এগ নুডলস দারুণ বানায়। অনেক দোকানের নুডলস খেয়েছি, কোনো কোনো দোকানে নুডলস আবার কাঁচা থাকে। সবজি কাঁচা থাকাটা অপরাধ নয়, কিন্তু নুডলসটা যদি কাঁচা থাকে তাহলে কি খেতে ভালো লাগে? কিন্তু এই দোকানের নুডলসে স্বাদই আলাদা। তার উপরে কাঁচা পেঁয়াজ আর একটু শসা কুচিয়ে দেয়, তো সেই জন্য পুরনো দিনের কথা মনে পড়ে। আমার আবার যে কোনো খাবার খেতে গেলে
টিভি না দেখে খেলে একেবারেই ভালো লাগে না। দেখুন, রিও কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, আর আমি টিভি চালাতেই ব্যস্ত আছি। জানি না, চোখের সামনে যত ভালোই খাবার থাকুক না কেন, টিভি না দেখে খেলে এক গালও যেন গলা দিয়ে নিচে নামে না। তো সেই জন্য আমি টিভিটা দেখেই খাই, সেটা চা হোক বা দিনের ভাত বা রাতের ডিনার, সব কিছুতেই আমার যেন টিভি লাগে দেখতে। আমার মতো কে কে টিভি দেখে খাওয়া পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করলাম, খাওয়াটা কন্টিনিউ করে নিই। যদি মনে হয় আবার পরে আসবো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট সবাইকে। গুড নাইট।